হ্যালো, কেমন আছেন সবাই? দেখতে দেখতে 10টা রোজা চলে গেল নিউজিল্যান্ডে। ইফতারটা করে ফেলেছি ইনশাআল্লাহ। ভালোভাবে সব কিছু হয়েছে। আজকে শরীরটা যদিও খুব একটা ভালো ছিল না, তাই বলে কি কাজ থেমে থাকে? আমি করেছিলাম খুব বাঙালির প্রিয় ইফতার। সিম্পল আইটেম বলতে পারেন, বাট এই আইটেমগুলো বেশ কমপ্লিকেটেড। রান্নাবান্না করতেও বেশ খানিকটা সময় লাগে। একটু বেশি করে কিমা বানিয়েছি। চিকেন কিমাটা করা থাকলে বিভিন্ন কিছু রান্না করা যায়। তো সেই জন্য কিমাটাকে রেডি করে রাখলাম। একটু পেঁয়াজ বেশি করে কিউব করে কেটে দিয়েছি, ছোট ছোট কিউব, সাথে চিকেন কিমা আর পছন্দ মতো মশলা। আলুর চপ বানিয়েছিলাম। আলুর সাথে মশলা, জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স অ্যান্ড আমি সবসময় হালকা পাঁচফোড়ন মশলা দিয়ে থাকি আলুর চপে। পাঁচফোড়ন মশলাটা দিলে আলুটা অনেক ভালো, আলুর চপটাতে ভালো একটা ফ্লেভার আসে অ্যাকচুয়ালি। আলুটা একটু গরম ছিল, মাখাতে কষ্ট হচ্ছিল, বাট তারপরেও তাড়াহুড়ার জন্য গরম গ্লাভস পরে মাখিয়ে ফেলেছি, খুব একটা সমস্যা হয়নি। তো কিছুটা কিমা দিয়ে আলুর চপগুলো বানিয়ে নিয়েছি, কিমা চপ। বাসার সবাই একটু প্রোটিন খেতে চায়, সেজন্য ভাবলাম আলুর চপটা এমন করেই বানাই। যাই হোক, একটু ডিফারেন্ট তো দরকার, তাই না? প্রতিদিন আর আলুর চপ খেতে তো ভালো লাগে না। তো বানিয়ে রাখলাম আলুর চপ, সাথে কিছু বানিয়ে রাখলাম এক্সট্রা আরেকদিন ভাজার জন্য। এভাবে আমি একটু এক্সট্রা করে বানিয়ে নিই সব আইটেম, যেন 1-2 দিন চলে যায়। সাথে এই পেঁয়াজটাকে ভেজে আমি ছোলাটা দিয়ে দিলাম। সো এই ছোলার রেসিপিটা আমি বলবো, অনেকেই ছোলা রান্না করে থাকে, খুব কমন একটা আইটেম, কিন্তু আমার মায়ের হাতের ছোলাটা আসলেই ডিফারেন্ট হয়। তো আমি এই ছোলা রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে হালকা আদা রসুন দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হয়। আদা রসুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যায়, তখন আমি ছোলাটাকে দিয়ে আস্তে আস্তে গরম মশলাটা দিয়ে দিই। সো আমরা একটু মাখা মাখা ধরনের ছোলা ভাজি খেতে পছন্দ করি। অনেকে হয়তো বা ড্রাই পছন্দ করে, আমার ছোলাটা একটু মাখা মাখা হলে বেশি মজা লাগে। তো এই জন্য এইভাবেই করে নিই, বাসার সবাই এভাবেই পছন্দ করে। আমি ছোলা অলওয়েজ একটু প্রেশার কুক করে নিই। প্রেশার কুকারে 30 মিনিটস দিলে ছোলাটা খুবই নাইসলি সেদ্ধ হয়। আর বাসার সবাই একটু সফট ছোলাটা প্রেফার করে, এই জন্যই এভাবে করা। ছোলা ভাজিটা মজা হলে অন্য ইফতারের আইটেমগুলোও খেতেও অনেক ভালো লাগে। এই জন্য আমার কাছে মনে হয় ছোলা অনেক ইম্পর্ট্যান্ট একটা আইটেম। রোজার দিনে রোজা রেখে আপনাদের কার কার সমস্যা হয় লবণ চেক করতে বলেন তো? আমি তো খুবই ভয় থাকি কোন দিন আবার লবণ বেশি হয়ে যায়। লবণ বেশি হলে বাসার সবাই আবার বলা শুরু করে, আজকের ভালো হয়নি, লবণ কম হয়েছে, লবণ বেশি হয়েছে। বাট রিসেন্টলি আমার ছোট ছেলে দেখলাম, সে বলে যে মাম সমস্যা নাই, রোজার দিনে লবণ কম বেশি হলে কিছু হবে না। তো যাই হোক, ছোলা শেষের দিকে ওঠানোর আগে আমি একটু পেঁয়াজ দিয়ে দিই, আর সাথে আমি অলওয়েজ একটু সরিষার তেল ইউজ করি। সরিষার তেলের ফ্লেভারটা আমার খুবই পছন্দ ছোলায়। তো পরে মুড়ি মাখানোর সময় না দিয়ে এভাবে আমি ছোলার প্যানের মধ্যেই হালকা সরিষার তেল দিয়ে দিই। সুন্দর একটা ফ্লেভার আসছে সরিষার তেলের। ছোলা ভাজিটা হয়ে গেল, আর কিছু ভাজাভাজি করেছি ছোলার সাথে খাওয়ার জন্য। ছোলার সাথে যদি পেঁয়াজও না থাকে তাহলে কি হয় বলেন? রোজার আমেজটাই যেন ছোলা আর পেঁয়াজু। আমরা বাংলাদেশিরা হাজারটা ইফতারের পরেও যদি একটু পেঁয়াজু আর ছোলা, আলুর চপ, বেগুনি না থাকে, তখন মনে হয় কি যেন নাই। আমি বেশ কিছুদিন ছোলা রান্না করিনি, সেই প্রথম রোজায় রান্না করেছিলাম, আর এই যে নতুন করে রান্না করলাম। তো আমার হাজব্যান্ড আমাকে বলছিল, তুমি কী সব ইফতার বানাও, তার মধ্যে ছোলা পেঁয়াজু নেই। এই জন্য তার পছন্দের ছোলা পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এসব বানালাম। আপনাদের বাসার সবাই কী ধরনের ইফতার পছন্দ করে আমাদেরকে জানাবেন। আসলে আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে, যদিও আমি কথা বলে থাকি, আপনারা কমেন্টস দেন, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আপনাদের মতামত জানতে। প্লিজ আমাদেরকে জানাবেন আপনাদের সব কিছু কেমন চলছে, অ্যান্ড আপনারা আমাদের কাছ থেকে কি দেখতে চান স্পেশালি, সেটা আমাদেরকে জানাবেন। আমার বেগুনিগুলো কেমন হয়েছে একটু কমেন্টস করে জানান তো। অনেক মুচমুচে থাকে এই বেগুনিটা, অনেক লম্বা সময় ধরে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। রমজানে অনেক টায়ার্ড থাকি আজকাল, মনে হয় যেন ব্লগ করতেও শরীর কুলায় না, তারপরেও করি, কারণ আপনাদের সাথে কানেক্টেড থাকতে আমার অনেক ভালো লাগে। বেশ, ইফতার সার্ভ করে ফেললাম। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ অ্যান্ড ফলো আস।